কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কয়, হাবেশ শাহ হুজুর, আমার ছেলেটাকে আমি আপনার কাছে রেখে গেলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাড়িতে চলে গেছেন। হাফেজ শাহ হুজুর কয়, বাবা আব্দুল কাদের এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে একটু পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হাফেজ শাহ হুজুর সূরা ফাতিহাটাকে শুরু থেকে শেষ পর্যন্ত 2, 4, 5 বার 7 বার দৌড়াইয়া আব্দুল কাদেরকে পড়াইয়া এবার কয়, বাবা আব্দুল কাদের, এই যে সূরাটা তোমারে আমি এতক্ষণ পড়াইলাম, এটার নাম সূরা ফাতিহা, এটা তুমি আমারে একটু মুখস্থ শুনাইতে পারিবা কিনা এখন? আব্দুল কাদের কয়, জি হুজুর পারবো। কয়, তাহলে একটু শোনাও। আব্দুল কাদের বুকে হাত দিয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফেজ শাহ হুজুর চোখ বন্ধ করে শুনতে আছে, আব্দুল কাদের শুনাইতে আছে। হাফেজ শাহ হুজুরের খেয়াল হইল যখন সূরা ফাতিহা শেষ হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন তো আব্দুল কাদের থেমে যাবে। কিন্তু ঘটনা উল্টা, আব্দুল কাদের তো থামে না। আমিন বলার পরে এবার আব্দুল কাদের কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাফেজ শাহ হুজুর চোখ খুলি শিশু আব্দুল কাদেরের দিকে তাকাইয়া রয়েছে, ব্যাপারটা কি? আব্দুল কাদের তো আমিন পর্যন্ত থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো দেখি সামনের দিকে চলে, কিচ্ছু কয় না, দেখি কতটুক যায়। শিশু আব্দুল কাদের এই সূরা বাকারার শুরু থেকে যে তেলাওয়াত শুরু করছে, আর তো থামে না। তেলাওয়াত করতে একেবারে 18 ফারাত যাইয়া থামছে। কত ফারাত? হাফেজ শাহ হুজুর কয়, এই কে আছ? এই আব্দুল কাদেরের মারে একটু খবর দে। আব্দুল কাদেরের মা আসছে। হাফেজ শাহ হুজুর কয়, বোন, আপনি না বলি গেলেন আপনার পোলারে আপনি কোনো শিক্ষকের সামনে বসান নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার নাই, জীবনের শুরুতে আপনি আমার কাছে নিয়ে আসছেন। তা আমি তো আজকে প্রথম দিন সূরা ফাতিহাটা শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল কাদেরকে পড়াইলাম, আর আমাকে শুনাইতে বললাম। এখন আব্দুল কাদের সূরা ফাতিহা তো শুনাইলো, সেই সাথে 18 পারা কোরআন শরীফ যে আমারে মুখস্থ শুনাইয়া দিল, এইটা কি কারবার? আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ কোথায় মুখস্থ করল? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কয়, হাফেজ শাহ হুজুর, আমি একজন মহিলা, আমি একটু বেশি কোরআন তেলাওয়াত করি, আমি কাজের ফাঁকে ফাঁকে একটু অবসর পাইলেই ওযু করি, কোরআন শরীফ লইয়া বসি। আমার চাহিদা অনুযায়ী যেই 24 ঘন্টায় আমার পর্যাপ্ত কোরআন তেলাওয়াত হয় না, সেই রাত্রে আমার ভালো ঘুম হয় না। আমার বেইরা দোস্ত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কয়, হাফেজ শাহ হুজুর, বিশেষ করে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত হইছে, আব্দুল কাদের যখন আমার গর্ভে আসছে, আমি এবার কাজের সময়কে আরো কমাইয়া দিছি, কোরআন তেলাওয়াতের সময়কে আরো বাড়াইছি, আমি আগের থেকে আরো বেশি করি কোরআন তেলাওয়াত করি। আমার তো মনে হয় হাফেজ শাহ হুজুর, আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরে কোথাও যাওয়ার সুযোগ পায় নাই, আমি তারে কোথাও নিই নাই, তাহলে সে বাহিরে কোরআন তেলাওয়াত মুখস্থ করবে কিভাবে? আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার পেটে থাকা অবস্থায় আমার তেলাওয়াত শুনিয়া গর্বের মধ্যেই 18 পারার হাফেজ হইয়া গেছে। তামাশা দেখছেন নি? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বুয়াতে পাকি জাতি নতে পাকে কিরদার, জেনা জাদা না বাশুদ জুজ জেনা কা, যে মরদম সগ মরদম নাজায়ত,
যে গন্দম যাও যে যাও গন্দম নায়াত গোলে আমরা যে হাত দরওয়ায় না হুফতা যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের জুলাইখা হাত্তম খানার মধ্যে নিয়ে আবদ্ধ করছি। আবদ্ধ করি ইউসুফ আলাইহিস ইসলামের কাছে যৌন কামনা পুরা করার আবদার করছে। যৌন কামনা পুরা করার, আমার বেরা জেনার কামনা পুরা করার জন্য আবদার করছে। ইউসুফ আলাইহিস ইসলাম, জুলাইখা তুমি ভুলের মধ্যে আছো, তুমি আমারে চিনো না। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আল্লাহ পাক আমার নিজের মধ্যেও নবুয়তের বেদ আর রহস্য লুপ্ত রেখেছে। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের শুদ্ধ পরিস্ফুটিত একটা পবিত্র ফুল। এমন একটা পবিত্র ফুলের থেকে তুমি জেনা বেবিচারের মতো অপবিত্র কাজের কামনা যদি করো, তোমার এই কামনা কসমিন কালেও পুরা হবে না। কারণ বাপ বেবিচারী হলে সন্তান বেবিচারী হয়, মা বেবিচারী হলে সন্তান বেবিচারী হয়। পবিত্র বাপের সন্তান কোনোদিনও পবিত্র হয় না, পবিত্র মায়ের সন্তান কোনোদিনও পবিত্র হয় না। তুমি জানো না জুলেখা, মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুর জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুর জন্ম নেয়, মানুষ জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের শীষের মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, আমার ভাইয়েরা, দোস্ত, বাপ ও মা বোনেরা, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপ দুজন নিজেদের চরিত্র ঠিক করেন। কারণ মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে, সন্তান কোনোদিন চরিত্রবান হবে না। আমার ভাইয়েরা, দোস্ত, বাপ, এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্ভে থাকা অবস্থায় উনার মায়ের তেলাওয়াতের এফেক্ট যদি গর্ভের সন্তানের উপরে পড়ে, বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা এখান দিয়ে কাজ করে আর এখান দিয়ে পাশে মোবাইলটা চালু করি গান শুনে, এখান দিয়ে কাজ করে, এখান দিয়ে মোবাইলটা চালু করে কি করে, গান শুনে, গান শুনতে শুনতে কাজ করে। রাত্রে শোয়ার সময় দুই একটা বাংলা হিন্দি ছায়া ছবি দেখি, না ঘুমাইলে মা বাবা কারো চোখে ঘুম আসে না। এরকম আলট্রা মডার্ন মায়েদের সন্তানদের পেটের মধ্যে সন্তানের উপর মায়ের কাজের এফেক্ট হয় কি হয় না? একটা উদাহরণ দিই তাহলে। পরের দিন ফোলার মেট্রিক পরীক্ষা,